এখন আমি যে স্থানে রয়েছি দাঁড়িয়ে, ঠিক একটা সপ্তাহ পর এই স্থানে কিন্তু লোকজন বা লোক সমাগম প্রচুর পরিমাণে হবে। ঠিক এখান থেকেই কিন্তু বোটগুলি চলাচল করে এই জঙ্গলের উদ্দেশ্যে। ওই যে জঙ্গল 120 নম্বর বা আজমলমারির ওই জঙ্গলে কিন্তু জাল ঘিরে এই বনদেবী বা বনবিবির পুজো হয়ে থাকে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আপনারা কম বেশি সবাই জানেন, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন মইপিট নাগেনাবাদ নামক এই গ্রামে 120 নম্বর জঙ্গলের মধ্যে জাল ঘিরে কিন্তু হয় এই বনদেবীর পুজো। এই বনদেবীর পুজো কিন্তু দেখতে আসে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন। আজ আমি আপনাদেরকে সেইখানেই নিয়ে যাব। ঠিক এই পুজো শুরু হওয়ার আগেই কেমন হয়ে আছে এখানকার জায়গা, এই জায়গায় আপনারা আসবেন, আসার আগে প্রস্তুতি ঠিক কেমন কিভাবে নেবেন তা নিয়ে আজকের মূলত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু এখন এই রাস্তাটা দিয়ে আসলাম হেঁটে হেঁটে, আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে সেই গঙ্গার পার, যেখানে কিন্তু এই মানে পুজোর আয়োজনটা হয়। তো এখন রাস্তা ধরে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমরা অনেক সকালবেলা পৌঁছেছি, সেই সূত্রে কিন্তু টোটো বা ভ্যান ইত্যাদি কিছু পাইনি, কারণ এখানে ওই মোটামুটি 7:30 8টা থেকে সব কিছু চালু হয়। তো এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, সামনে সুরজিৎদা, পিছনে আমি, এগিয়ে গিয়ে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখি আজকের সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তো চলুন। শনিবারের বাজার থেকে এই যে বনবিবির যে পূজাটা হয়, এর দূরত্ব মোটামুটি বেশ খানিকটা। তো সুতরাং আপনারা কিন্তু ওই টোটোটা আসার চেষ্টা করবেন, কারণ হেঁটে আসলে অনেকটাই সময় ব্যয় হবে, যেহেতু অনেকটা দূরত্বের রাস্তা, সেই সূত্রে কিন্তু আপনাদের যেতেও প্রবলেম। তো আপনারা যতটা পারবেন এখানে আসার তাড়াতাড়ি চেষ্টা করবেন এবং টোটোতে যাওয়ার চেষ্টা করলেই কিন্তু আপনারা ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। এই সকালবেলা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা একবার অনুভব করুন, কি দারুণ লাগছে। সূর্যমামা ঠিক পূর্ব দিকে উঠছে, আর এই পাটটাতে কিন্তু সম্পূর্ণ গ্রাম, এরকম ছোট কংক্রিটের রাস্তা, দুই সাইডে মাঠ, কি দারুণ লাগছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। আর এই সামনেই কিন্তু নদীর বাঁধ। যারা ভাবছেন এই যে বনবিবি মায়ের পুজোতে একটু আগেই আসতে চান, এসে এই মাকে দর্শন করতে চান, তো তাদের জন্য একটা টুরিস্ট রয়েছে। আপনারা এখানে আসতে পারেন এবং একটা জায়গাতে থাকতে পারেন। তো মোটামুটি এখানে এসে কোথায় থাকবেন আর কী বা খাবেন সেটাও এই ভিডিওর মধ্যে থাকছে, আপনারা সেটাও দেখতে পারবেন শেষের দিকে। আর ওখান থাকতে একটা বিশেষ সুবিধা, যেটা ওখান থেকে কিন্তু এই ভিড় ছাড়া মাকে দর্শন করতে পারবেন। একদম কিন্তু সকাল সকালে উঠে এখানে চলে আসবেন, শনিবারের বাজার, আর শনিবারের বাজার থেকে কিন্তু একদম সরাসরি চলে যাবেন, তারপর গিয়ে মাকে কিন্তু দর্শন করতে পারবেন। তো এটা কিন্তু একটা ভীষণ সুবিধাজনক ব্যাপার যারা একটা দিন আগে আসছেন এখানে। তো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সেই যে বনবিবি বা বনদেবীর যে পূজাটি হয় সেই স্থানে। ঠিক ওই যে জায়গাটা আপনারা দেখছেন, ওইখান থেকে কিন্তু যে সাধারণ দর্শনার্থীরা, যে এখানকার সাধারণ গ্রামবাসী বা যারা কলকাতার দিক থেকে এই দেবীকে দর্শন করতে আসেন, এই পুজো দেখতে আসেন, তারা কিন্তু ঠিক ওই জায়গায় থেকে যাওয়া আসা করেন। এখান থেকেও অনেক নৌকা যায়, তবে এগুলো কিন্তু টাকা দিয়ে যেতে হয়, প্রাইভেট। আর ওই পারে কিন্তু সরকার পক্ষ থেকে 2 থেকে 3টে এইরকম মানে ট্রলার বা ভুটভুটি দিয়ে দেয়, তো পারাপার হওয়ার জন্য। তো এই সেই জায়গা। তো মোটামুটি কিন্তু আপনারা যখন আসবেন এই জায়গার ওপর থেকেই হয়তো যেতে হবে। আর এই যে পাশে যে এটা দেখছেন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিশারি, এখন কিন্তু শুকনো রয়েছে। ওখানে আমি দেখছি ছেলেরা খেলার জন্য মাঠ পর্যন্ত করেছে। অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যখন আসবেন বৈশাখ মাসের দিকে, তখন কিন্তু এইগুলো কিন্তু ফাঁকা থাকে, জল ভর্তি হয়ে থাকে। এখানে চাষ হয়, মাছ চাষ বা কাঁকড়া চাষ বা বাগদা চিংড়ি, এগুলো চাষ হয়। আর এই হচ্ছে সেই নদী, মাগরি নদী, সাথে কিন্তু ম্যানগ্রোভের যে জঙ্গল। আর এখান থেকেও যাওয়া আসা হয়, আবার সামনের দিক থেকেও যাওয়া আসা হয়। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে একবার সামনের দিকে নিয়ে যাই, দেখানোর চেষ্টা করি ঠিক কোনখান থেকে নেমে এই জঙ্গলের দিকে যেতে হয়। এই যে ম্যানগ্রোভের মাঝে ছোট ছোট সরু সরু খাড়ির মাঝখান থেকে ওই যে নদী দেখা যাচ্ছে, একটু খেয়াল করুন। এখান থাকতেই কিন্তু এই যে এখানকার যে নৌকাগুলো বাঁধা রয়েছে, এগুলো কিন্তু চলাচল করে। আর
এমনি যে বাদবাকি জায়গাগুলো দেখুন প্রচুর কিন্তু ঘন, এখান থাকতে কিন্তু একটা নৌকা গলা খুবই মুশকিলের ব্যাপার। ওই যে সরু সরু ফাঁকা জায়গাগুলি, ওই জায়গাগুলি থেকে কিন্তু নৌকাগুলো যাতায়াত করে। আর আমরা কিন্তু অবশেষে এখন সেই স্থানে পৌঁছে গেছি যেখান থেকে কিন্তু নদী পার হয়ে ওই যে বনদেবী বা বনবিবি ওনার কাছে কিন্তু ওই যে মানে পুজোতে ওখানে কিন্তু যাওয়া আসা হয়। এই যে ম্যাঘ পেরোলেই তারপর, আর সামনে কিন্তু ওই যে জায়গাটা এখন আপনারা দেখছেন, ওখান থেকে কিন্তু রাস্তা রয়েছে, ঠিক আছে। ওই রাস্তার এখন যেহেতু এটা কাদা রয়েছে, যেতে পারবো কি সেটা কিন্তু আমি বলতে পারছি না, গিয়ে একবার দেখানোর চেষ্টা করব। ওখান থাকতে কিন্তু যাই, তো চলুন একবার যাওয়া যাক। এই দেখুন, এই সেই জায়গা যেখানে কিন্তু মানুষজন আসে এবং এখান থাকতে কিন্তু হেঁটে ওই নদীর কাছে যায়। আর ঠিক ওই যে সামনে যে নৌকাগুলো আপনারা দেখছেন, ওই নৌকার কাছে কিন্তু বোট থাকে ওই জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন একবার খালি পায়ে ওখানে যাওয়ার চেষ্টা করি, শুকনো রয়েছে, চলুন একবার যাওয়ার চেষ্টা করি। এই যে জায়গা, আর সূর্যি মামা কিন্তু একদম মাথার ওপর, ভীষণ তীব্র একটা রোদ রয়েছে, গরম কিন্তু নেই যেহেতু এখানে ঠান্ডা বাতাস বয়েছে। আর এই হচ্ছে এই যে পুরো যখনই মেলাটা হয় এই যে জায়গাগুলো সম্পূর্ণ কিন্তু লোকজন ভর্তি থাকে। আর এই পাটটাইতে কিন্তু এই যে পুলিশ কর্মী বা বনকর্মীরা ওনারা থাকেন পাহারা দেওয়ার জন্য। আর ঠিক এখান থেকেই কিন্তু বোটগুলি চলাচল করে এই জঙ্গলের উদ্দেশ্যে। এখানকার সাধারণ যে দর্শনার্থী বা যারা কলকাতার দিক থেকে আসেন তাদেরকে নিয়ে চলাচল করার জন্য। এই দেখুন, এই সেই জায়গা, একদম কিন্তু পুরোটা শুকনো। এখন এতটা শুকনো মোটামুটি হেঁটে যাওয়া যাচ্ছে, তখন কিন্তু এর থেকে আরও শুকনো হয়ে যায় যখন কিন্তু এখান থেকে মানুষজনরা যাওয়া আসা করে। আর প্রত্যেকটা মানুষের পায়ের চাপে মাটিগুলো আরও কিন্তু শক্ত হয়ে যায়। আর জায়গাটা দেখুন অত্যন্ত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখুন। এই যে গাছের মাঝে এত সুন্দর ছাওয়া, একটা আড্ডা মারারও ভালো জায়গা। আর এই কিন্তু সেই জায়গা। আর বাকি আজ গেলাম না, কারণ এখান থেকে কিন্তু এবার গেড়ে যাব কাদা। এখন আমি যে স্থানে রয়েছি দাঁড়িয়ে, ঠিক একটা সপ্তাহ পর এই স্থানে কিন্তু লোকজন বা লোক সমাগম প্রচুর পরিমাণে হবে। একটাই কারণ, সামনেই কিন্তু 120 নম্বর জঙ্গল, আর তারপর কিন্তু এই জঙ্গলের মাঝে কিন্তু বনদেবী বা বনবিবির মন্দির। আর আপনারা সবাই জানেন যে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার কিন্তু এই বনদেবীর পূজা হয় সুন্দরবন মইপিট এই যে নাগেনাবাদ নামক এই গ্রামে। তো আপনারা কম বেশি সবাই জানেন এই যে জায়গাটি আপনারা এখন দেখছেন, এই জায়গাটিতে কিন্তু মানুষজনরা চলাচল করে ওই যে মানে মন্দিরের উদ্দেশ্যে। এখানেই কিন্তু সাধারণ মানুষ, এখন যে আপনারা দেখছেন না চারিদিকে একদম নিরিবিলি ফাঁকা এই যে জায়গাটি, এখানে কিন্তু বিভিন্ন জায়গার লোকজন আসে এই মাকে দর্শন করতে, ঠিক আছে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাতে আসে এবং এই যে মইপিটের নাগেনাবাদ এই যে এরিয়াটি, এই জায়গাতে কিন্তু ভিড় জমায়। একটাই কারণ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই জায়গাটিতে কিন্তু মায়ের পূজা হয়। আর এই যে আপনারা এখন দেখছেন মাগরি নদী যথেষ্ট পরিমাণে কিন্তু এখন সরু, এই জায়গাটিতে কিন্তু যখনই জোয়ার হবে প্রচুর চওড়া হয়ে যায়। আর ওপারে কিন্তু ওই 120 নম্বর জঙ্গল, যেখানে কিন্তু বাঘের উপদ্রব। আর আমি কিন্তু দূর থেকে দেখা পাচ্ছি ফেন্সি লাইলন জাল কিন্তু একদম জঙ্গলে ঘেরা রয়েছে, ঠিক আছে। আর এই যে বনদেবীর পুজো এই যে বাঘের এরিয়াতে হয়, এটাও কিন্তু অ্যাকচুয়ালি জাল দিয়েই হয়, একটা নির্দিষ্ট এরিয়া করে জাল ঘিরে সেই জায়গাটিতে কিন্তু মায়ের পূজাটা হয়। তো এই পার থেকে কিন্তু ওটা বলে বোঝানো যাবে না যদি না আপনারা ওখানে প্রবেশ করেন, কারণ ওখানে যাওয়ার পর কিন্তু আপনারা বুঝবেন যে কি ও বাবা লাগলো, কি বৃত্তান্ত, কি ব্যাপার। তো ওই যে জায়গাটিতে যাওয়ার পর কিন্তু তবে আপনারা বুঝতে পারবেন, কারণ ওখানে এরকম মানে লাইলন জাল, যে মোটা জাল আপনারা বাঘের জাল দেখেছেন, ওই জাল কিন্তু পুরো এরিয়া করে ঘিরে ওর মধ্যেই কিন্তু পুজোটা হয়। এবং ওখানে যথেষ্ট পরিমাণে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গার্ড থাকে, তাছাড়া কিন্তু পুলিশ কর্তৃপক্ষ থেকে তাদের ডিউটি পালন করেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এই জায়গাটিতে আসুন এবং ঘুরে যান, আপনাদের অত্যন্ত পরিমাণে ভালো লাগবে এই মায়ের পুজো। কারণ যেহেতু একদম নিরিবিলি জায়গার মধ্যে এই জঙ্গলের মাঝে পুজোটা হয়ে থাকে, তো বুঝতেই পারছেন, ইমাজিন করুন যে কতটা সুন্দর। আপনারা যারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে মায়ের দর্শনে বিনামূল্যে করতে চান, তো তারা কিন্তু ঠিক এই রাস্তা ধরে
এইখানে আসবেন। এইখানে আসলে সামনে কিন্তু প্রশাসনিকভাবে যে ক্যাম্পটা থাকে সেইটা, তারপর কিন্তু যে বিনামূল্যে এই পার থেকে ওই পারে যে বোট চলাচলটা ওটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, ওখানে একটা টাকা নেবে না আপনাদের কাছ থাকতে। আর যারা পয়সা দিয়ে মানে ওপারে যেতে চান, দুটো পথই খোলা থাকে, এই একটা আর ওপারে একটা, আপনাদেরকে একবার নিয়ে যাই। তো দুটো পথই খোলা থাকে, তো মোটামুটি কিন্তু আপনারা এপার দিয়েও যেতে পারেন, ওপার দিয়েও যেতে পারেন। তবে ওই পার দিয়ে গেলে ওটা হচ্ছে এখানকার সাধারণ যে মৎস্যজীবীরা রয়েছেন ওনাদের যে নৌকা, এরকম যে নৌকাগুলি হয় ওনারা পারাপার করেন। আর এপারে হচ্ছে যে ভুটভুটিগুলো বা বোটগুলো অনেকটাই বড় বড়, যেগুলো হচ্ছে সরকারের কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়। তো আপনারা দুটো দিক থেকেই যেতে পারবেন, ওপার থেকেও এপার থেকেও। আমার মতে এপার দিয়ে যাওয়াই উচিত, কারণ এপার দিয়ে গেলে কোনো ক্ষয়ক্ষতি হলে আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুযোগ সুবিধাও আছে, কারণ এখানে সব সময়ের জন্য যে পুলিশ ক্যাম্পে ওনাদের সাথে কিন্তু মানে যে ডক্টররাও থাকে, ডক্টর বলতে পুলিশদের ডিপার্টমেন্টে। তো কারোর যদি চোটফোট হয়ে থাকে সঙ্গে সঙ্গে একটা চিকিৎসা পাওয়ার ব্যাপারও থাকে। তো সেই সূত্রে কিন্তু আমার মতে এপার দিয়ে যাওয়াই উচিত। আর ওপার দিয়ে গেলে ওটা একদম সম্পূর্ণ কিন্তু নিজের দায়িত্বে নিজের এতে যেতে হবে, কারণ ওদিকে গেলে ওটা হচ্ছে মানে পুলিশ প্রশাসনিক আপনাদেরকে কিন্তু সহায়তা করবে না, কারণ ওটা যেহেতু আপনি আপনার নিজের এতেই যাচ্ছেন। আর এই দিক দিয়ে গেলেই এটা উচিত, মানে এটাই বেটার আমার কাছে। এবার আপনাদের কাছে একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোন দিক থেকে যাবেন কোন দিক থেকে যাবেন না। তো ওই একটা পথ, আর ঠিক ওই পার ওই কোণের দিকে ওখানে কিন্তু আর একটা পথ। আর মানে এই যে দূরত্বটা মোটামুটি ওই পায়ে হাঁটা 2 মিনিটের পথ। তো ওখান থাকতে পারেও আসতে পারেন, এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোন দিক দিয়ে যাবেন। তো চলুন একবার ওখানে গিয়ে আপনাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। তো আমি কিন্তু দ্বিতীয় রাস্তার কাছে চলে এসেছি, আর এই হচ্ছে সেই রাস্তাটি। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে, ওখানে যেহেতু প্রচুর পরিমাণে মানুষজনদের ভিড়টা হয়ে থাকে, তো ওখানে একটু ওই মানে কি বলে নৌকা থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকে, কারণ যখনই বোট আসে একসাথে সবাই হুড়োহুড়ি করে ওঠার একটা ব্যাপার। তো সেইটা কমানোর জন্য কিন্তু এই বিকল্প রাস্তাটি, ঠিক আছে, এইখান থাকতে কিন্তু ওই যে পার্সোনালভাবে যাওয়া যায় আর কি, যে নিজের টাকা খরচা করে ওই যে এতে। আর এই যে মেলাটি হয়তো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, পুজোটি হয় কিন্তু মানে জঙ্গলের মধ্যে, কিন্তু এই যে মানে মেলাটি হয়, পুজোর যে মেলাটি, সেইটা কিন্তু এই যে গ্রামটি নাগেন্দ্রমাদের যে গ্রামটি, ওই নাগেন্দ্রমাদের গ্রামের ওইখানেই কিন্তু একটু দূরত্বে ওখানে মেলাটি বসে। কিন্তু বিকল্পভাবে এই বছর এখানকার সাধারণ গ্রামবাসীরা বলছেন যে এই যে ফিশারিটা আপনারা দেখছেন যথেষ্ট পরিমাণে শুকনো এবং অনেকটাই কিন্তু নিচু, এবছর নাকি এই যে ফিশারি থেকে কাজে লাগাবে মেলার এই হিসাবে। তো এবার দেখা যাক কতটাই সত্য কি কতটা মিথ্যা, কারণ এই যে জায়গাটি যেহেতু অনেকটা পড়ে রয়েছে, কারণ হিসাব মতন তো চাষের করার হলে এতক্ষণ জল থাকতো, যেহেতু নেই হয়তো এটা কাজে লাগাতেই পারে। তো সেই সূত্রে কিন্তু মেলাটিকে ওই দিক থেকে নাগেন্দ্রমাদের যে গ্রামটি ওখান থেকে কিন্তু এদিকে ট্রান্সফার করা হয়েছে। এটা কিন্তু এখানকার সাধারণ মানে মানুষ এই ছিল কিন্তু তথ্য যে পুজোর দিন কিভাবে কি করবেন না করবেন, আর মেলাটি কি রকম থাকবে। এই মেলাটি কিন্তু 1 সপ্তাহ থাকবে, বলতে ভুলে গেলাম, পুজো কিন্তু একদিন। এবার প্রশ্ন হলো আপনারা এই জায়গাতে আসবেন কিভাবে। আপনারা যদি এই জঙ্গল মেলায় নর্থের দিকে অর্থাৎ কলকাতার দিকে আসতে চান, তাহলে মোটামুটি আপনাদেরকে সর্বপ্রথম জয়নগর রেলওয়ে স্টেশন আসতে হবে। আর জয়নগর থেকে কিন্তু সরাসরি বাসে করে আপনারা চলে আসবেন শনিবারের বাজার। আর শনিবারের বাজার থেকেই পায়ে হাঁটা 15 মিনিটের পথ গেলেই কিন্তু এই জঙ্গল মেলা যেই স্থানে হয় সেই জায়গায় আপনারা পৌঁছে যাবেন। তো এটাই কিন্তু গ্রামের রাস্তা, আর এই রাস্তার শেষ এই নদী বাউন্ডারি, আর নদী বাউন্ডারির ওই জায়গাতে কিন্তু মানে যে বনদেবীর পুজোর যে চলাচলটা আর কি ওইখানে হয়। আর এই রাস্তার ঠিক একটু এগিয়ে গেলেই সামনে কিন্তু যে আগের বছর মানে গত বছরে যে মেলাটি বসেছিল সেই জায়গাটি, তো আপনাদেরকে একবার যাওয়ার পথে দেখিয়ে নেবো। আর হ্যাঁ, এই জায়গাটিতে তো আপনারা কম বেশি আসবেন, টোটো মোটর ভ্যান ইত্যাদি সাইকেল বাইক, তো এই জায়গাতে কিন্তু আসতে দেবে না, কিছুটা দূরত্বে কিন্তু আপনাদেরকে আটকে দেবে। ওখানে একটা সাফার জোন করা হবে, ওই জায়গাতে কিন্তু গাড়ি ঘোড়াগুলোকে রাখা হবে। তো ওই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে আনি, যে একটু কিন্তু দূরত্বে এই জায়গাগুলো কিন্তু একদম সাধারণতভাবে মানে দোকানপাট বসে দুই দিকে, ঠিক আছে, রাস্তার দুই পারে। আর একটু দূরত্বে কিন্তু ওই যে সাফার জোনটা আর কি, ওখানে কিন্তু গাড়ি ফাড়ি সবকিছু রাখা হয়। তো ওইটা একবার দেখানোর চেষ্টা করবো একটু দূরত্বে এখান থাকতে। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নদী বাঁধের মোটামুটি 10 মিনিট পায়ে হাঁটা 10 মিনিট আগেই তো এই যে মানে ফাঁকা জায়গাগুলি, এই সব জায়গাগুলি কিন্তু ওই যে ভ্যান বলুন বাইক বলুন টোটো অটো যাই বলুন না কেন, এইসব জায়গাগুলিতে কিন্তু রাখা হয়।
এগুলো কিন্তু মানুষজনদের বাড়ি হয়ে গেছে এখন, কিন্তু আগের বছর কিন্তু এইসব কিছুই ছিল না। এই কিন্তু সেই জায়গাটি যেখানে কিন্তু মোটামুটি বাইক ফাইকগুলো রাখা হয়, সাইকেল বাইকগুলো রাখা হয়, আর টোটোর ওইটা ঠিক ওই পারে। আর এখান থাকতে কিন্তু পায়ে হাঁটা 10 মিনিট পথ কিন্তু নদী বাউন্ডারি, যেখানে আর কি মেলাটা হয়। তো এই হচ্ছে পুরো রাস্তাটা, ঠিক আছে। এখান থাকতে কিন্তু হেঁটে আপনাদেরকে যেতে হবে সেই নদীর কাছে। আর এখানে কিন্তু চেকিং হবে, আপনাদের কাছে কিন্তু ছুরি ফুরি এইসব দেখবে না, বোমবাজি বা যদি মদের বোতল টোতল এইসব কিন্তু একদম অ্যালাউ নেই, এখানে পুলিশ চেক হবে। এই জায়গাটিতে কিন্তু পুলিশ চেক হওয়ার পর কিন্তু তারপর মানে আপনারা যদি ব্যাগ আনেন, এবার ব্যাগ যদি না আনেন সেক্ষেত্রে আপনাদেরকে দিয়ে দিল, ছেড়ে দিল। যদি ব্যাগ আনেন প্রত্যেকের ব্যাগ কিন্তু চেক করা হয় এই জায়গাটিতে, ঠিক এইখানে। তারপর এখান থাকতে কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে, দিলে আপনারা ওখানে গিয়ে চলে যেতে পারবেন। আর যে মোটর ভ্যান বা অটো টোটোগুলি কিন্তু এই যে চাষের জমিগুলো, এগুলো কিন্তু তখনই ফাঁকা থাকে, আর সেই এইগুলোতে কিন্তু সব মানে নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এইখানেই কিন্তু মোটর ভ্যান, ওই যে মানে টোটো, অটো, এই জায়গাগুলি কিন্তু এরকম সুন্দর করে রাস্তা বানানো হয়, এই জায়গাগুলিতে থাকে। আর এখান থাকতে কিন্তু রোড এখনও অনেকটা দূর। তো সুতরাং আপনারা যখনই আসবেন রোড থেকে এইখানে একটু গাড়িতে আসার চেষ্টা করবেন, যাতে না মানে আপনাদের সময়টা ব্যয় হয়।